আর এখন কৃষ্ণনগর স্টেশন থেকে কিন্তু মায়াপুর ঘাটে মাত্র 40 টাকা করে ভাড়া নিচ্ছে। 14 কিলোমিটার ঘাট, এই যে সামনে নৌকো পার হতে হবে, এই যে নৌকো পারাপার হচ্ছে, মাত্র 3 টাকা করে ভাড়া নিচ্ছে। মায়াপুর যাওয়ার ঘাট রয়েছে 3 টাকা করে। সামনে টিকিট কাউন্টারে টিকিট কাটতে হচ্ছে, প্রচুর ভিড়। এখানে 7টা দিন, এই যে 7টা টিকিটটা কেটে নিয়েছে। হ্যাঁ 3 টাকা নিয়েছে, হ্যাঁ ঠিক আছে। লাইন দিয়ে দিয়ে আসতে হচ্ছে। ফাইনালি কিন্তু আমরা নবদ্বীপে পৌঁছে গেছি। এখন দেখতে পাচ্ছ এই যে নবদ্বীপের ঘাটে যাওয়ার জন্য এখান থেকে টিকিট কাউন্টার রয়েছে। আর আমরা এখন কিন্তু মায়াপুরে যেখানে যাওয়ার কথা সেখানে যাচ্ছি। গোপাল ভবন, আমরা রুম ভাড়ার জন্য এসেছি। এখানে রুম ভাড়া পাওয়া যায়? আচ্ছা ঠিক আছে, কয়জন? আমরা তো 7 জন। হ্যাঁ 2500 টাকা ভাড়া। 2500 ত্রিবেদী লজ সামনে রয়েছে। আর এই হোটেলে আমরা এখন জিজ্ঞাসা করতে এসেছি এলে কিন্তু রুম ভাড়া পাওয়া যায় কিনা দেখতে এসেছি আমরা। শ্রী চৈতন্য মঠ সামনে রয়েছে, আর শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মস্থান। এখানেও ঘর ভাড়াও পাওয়া যায়, যেটা আশ্রম বলে। এখানে হোটেল রয়েছে পাশে। ফুল কাল যেহেতু হোলি রয়েছে, আজকে কিন্তু রুম পুরো ফুল হয়ে আছে। এই একটা রুম আর এইটা আচ্ছা জুতো পরে আসছে। চারিদিকে স্টাইল বসানো রয়েছে। আর এটা অ্যাডজাস্ট বাথরুম, আচ্ছা অ্যাডজাস্ট বাথরুমটাও ঠিক আছে, কোয়ালিটি। আর এখানে 4 জন মতন বেড আছে। সামনে একটা আয়না রয়েছে। না একসাথে 7 জন হলে হয়ে যাবে? হবে না, দিতে হবে না। এই একটা আর এটা বুকিং হয়ে গেছে না? পাশেটা এই একটা রুম রয়েছে আর সামনে আয়না রয়েছে। এই অ্যাডজাস্ট বাথরুম। আচ্ছা আচ্ছা, দুটো রুম বললে 10,000 টাকা। এই দুটো রুম বলছে 10,000 টাকা। আর ওই পাশে একটা রুম রয়েছে, আমরা দেখে এলাম যেটা। কারণ এখন রুমের দাম বেশি, কারণ আজকের মায়াপুরে যেহেতু হোলি রয়েছে সেই জন্য কিন্তু এখন রুমের দামও বেশি। দুটো রুম 10,000 টাকা বলছে। তো আমরা আমাদের 7 জন টিম এসেছি, তো এই 7 জনের দেখবো কি হয় কিনা ওই দুটো রুম। কত সুন্দর একটা পরিবেশ, তার সঙ্গে সঙ্গে কিন্তু চারিদিকে কিন্তু সুন্দর বাগান এবং চারিদিকে শুধু ভবন, চক্র ভবন রয়েছে, গদা ভবন রয়েছে, গীতা ভবন রয়েছে। এবং ঠিক এই জায়গাটা দেখতে পাচ্ছ, সন্ধ্যের সময় কিন্তু এখানে একটা প্রোগ্রাম রয়েছে, ইসকনের একটা প্রোগ্রাম রয়েছে। এইখানে এই প্যান্ডেলটা করেছে দেখতে পাচ্ছ। সন্ধ্যের সময় এই প্রোগ্রামটা হবে আজকে। Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare Hare
ফাইনালি 5 ঘন্টাতে কলকাতা থেকে মায়াপুরে পৌঁছে গেলাম মাত্র 50 টাকাতে। এখন আমি মায়াপুরে রয়েছি। আমার ঠিক এই দিকে রয়েছে মায়াপুর ইসকন টেম্পল, অর্থাৎ এশিয়ার সবথেকে বড় বৃহৎ। আর এই দিকে যে মাঠটা রয়েছে সেই মাঠটা কিন্তু গৌর পূর্ণিমা ফেস্টিভ্যাল 2024 সেইখানে প্রোগ্রাম চলছে। যে কালকের প্রোগ্রাম হবে, আজকে কিন্তু আর সাজসজ্জা অর্থাৎ সেরকমই সাজাচ্ছে। কাল যেহেতু প্রোগ্রাম রয়েছে সেই জন্য এখানে কিন্তু সেই প্যান্ডেল তৈরির কাজ চলছে এবং কালকের কিন্তু গৌর পূর্ণিমা অর্থাৎ গৌর নিতাই রাধা মাধবকে এখানে নিয়ে আসবে গরুর গাড়িতে করে। তোমরা কালকের ভিডিওটা দেখো, এই ভিডিওটা কিন্তু নেক্সট পার্টে আসবে, তোমরা কিন্তু দেখতে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। সূর্য অস্ত যাচ্ছে আর পাশে কিন্তু ইসকন টেম্পল, কতটা দুর্দান্ত সুন্দর লাগছে দেখো একবার। ভিডিওটা এখানে রাখছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর নেক্সট পার্ট কিন্তু ইসকন মন্দির টেম্পল নিয়ে আসতেছি।